Xiaomi Black Shark নাম তো শোনা হোগা হয়েছে হিন্দি আই ডোন্ট নো হয়েছে কিনা বাংলা যেটা দাঁড়াবে Xiaomi Black Shark এই নাম নিশ্চয়ই আপনি শুনে থাকবেন Xiaomi Black Shark যারা কিনা গেমিং ফোন তৈরি করে তো আজকে ব্ল্যাক শার্কের ঘড়ি নিয়ে কথা হবে ব্রো মানে এই জিনিস বাংলাদেশে চলে আসছে লিটারালি এবং সত্যি বলতে আপনার বাজেটের মধ্যেই মানে এই ব্র্যান্ডের নাম শুনে নিশ্চয়ই মাথার মধ্যে ঘুরপাক খেতে পারে দাম তো হতে পারে এরকম 15-20 হাজার নো এটার দাম যথেষ্ট কম দামটা একটু পরে বলছি বাট প্যাকেটটা দেখুন প্যাকেটটা কিন্তু ওই যে গেমিং একটা ভাইব আছে এবং ঘড়ির চেহারায়ও ওরকম গেমিং একটা ভাইব আপনারা পাবেন তো এটা দুইটা কালার ভেরিয়েন্ট এসছে একটা একটু ব্লুইশ একটা একটু ব্ল্যাক বাট ভিতরে বক্স কন্টেন্ট সেম বাই দ্য ওয়ে এই ঘড়ি আমাদের কাছে পাঠিয়েছিল কিন্তু টপ টেক জোন যারা বাংলাদেশে ব্ল্যাক শার্কের ঘড়িগুলো নিয়ে এসছে ভিডিও ডেসক্রিপশনে টপ টেক জোনের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে SamZone চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য একটা স্পেশাল অফার রয়েছে প্রথম 30 জন মানে এই ঘড়ি যারা অর্ডার করবেন তাদের মধ্যে প্রথম 30 জন 30টা ইয়ারফোন পেয়ে যাবেন ঘড়ির সাথে একটা করে Xiaomi ইয়ারফোন পেয়ে যাচ্ছেন ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং তো অর্ডার করলে ফার্স্ট করে ফেলতে পারেন আর কি ডেসক্রিপশনে সবকিছু মেনশন করা থাকলো অলরাইট তো বক্স কন্টেন্ট যা দেখছেন ঘড়ি আমরা পেয়েছি এটার সাথে একটা চার্জার রয়েছে চার্জারটা হলো গিয়ে ওই যে ওয়্যারলেস চার্জার ইউজার ম্যানুয়াল গাইড এগুলোই আছে আর কি বাট বক্সটা বেশ প্রিমিয়াম এবং একেবারে গেমিং একটা ভাইব দিচ্ছে ঘড়িটা ভাই দেখুন এই ঘড়িটা হাতে নিয়ে প্রথমে মনে হয় মানে রাগেট আর কি হ্যাঁ বোঝাই যায় যে এটা রাগেট ওয়াচ এবং ওই লেভেলের শক্তও বোঝা যায় কারণ পুরো বডিটা হচ্ছে গিয়ে মেটাল ফিনিশ মেটাল বডি আর কি রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক রয়েছে যদিও এটা দেখে সিরামিক টাইপেরই লাগে এখন আমি শিওর না এটা আসলে সিরামিক নাকি প্লাস্টিক আমার মনে হয় না এত কম বাজেট আসলে সিরামিক দিতে পারছে ওটা প্লাস্টিক হতে পারে রাইট সাইডে তিনটা বাটনস রয়েছে উপরে যেটা রয়েছে ওটা দিয়ে আপনি মেনুতে প্রবেশ করতে পারবেন তারপরে মাঝামাঝি একটা ক্রাউন হুইল রয়েছে এটা দিয়ে মেনুতে যাওয়া যাবে আবার ক্রাউন হুইলের কাজ তো করছেই আর নিচের যে বাটনটা এটা ডেডিকেটেডলি আপনাকে স্পোর্টস মোডে নিয়ে নেবে লেফট সাইডে স্পিকার গ্রিল রয়েছে এবং নিচের দিকটাতে মাইক্রোফোন রয়েছে আর কি আর উপরে না চারটা স্ক্রু দেখা যায় প্লাস ব্ল্যাক শার্কের আমরা ব্র্যান্ডিং দেখছি এই ঘড়ির সাথে যে স্ট্র্যাপ রয়েছে তা সিলিকনে তৈরি এবং এটাতেও একটা গেমিং ভাইব দেওয়ার তারা ট্রাই করছে মানে মোট কথা এই ঘড়িটা ওই যে তাদের যে গেমিং সিরিজের স্মার্টফোন ওগুলোর সাথে একটা মোটামুটি মিল রাখে তো আসলে মূলত আজকে আমরা কথা বলছিলাম ব্ল্যাক শার্ক S1 Pro নিয়ে ঘড়ির বিল্ড কোয়ালিটি এক কথায় জোস খুব শক্তপোক্ত ঘড়ি হবে বোঝাই যায় যারা রাফ অ্যান্ড টাফ টাইপের ইউজার রয়েছেন পানি টানিতে ভিজাবেন ওগুলো দৌড়া মাঝে মধ্যে টাকটুক লাগিয়ে যাবে তাদের জন্য ভাই এই জিনিস শক্ত জিনিস বোঝাই যায় তবে হ্যাঁ যেহেতু মেটাল খুব জোরে খোঁচা লাগলে হয়তো উপরের কালারটা উঠে আসতে পারে বা মানে স্ক্র্যাচ বসতে পারে আর কি আর এইটার যে ডিসপ্লেটাও কিন্তু মোটামুটি বড় সড়ো 1.43 ইঞ্চের অ্যামোলেড প্যানেল রয়েছে এখানে যার রেজুলেশন 466x466 এটাতে 600 নিটস ব্রাইটনেস পাবেন যেটা ইনডোরেও দেখা যায় আউটডোরেও দেখা যায় একদম সুপার ব্রাইট না হলেও আউটডোরে আপনারা দেখতে পাবেন এই ডিসপ্লেটা তবে ভালো ছিল এর টাচ রেসপন্স সাধারণত ঘড়ির টাচ রেসপন্স খুব একটা যাচ্ছই হয় না বাট এই ঘড়িটা টাচ রেসপন্স কিন্তু আমরা ভালোই দেখছি ইভেন এর ইউআইও বেশ স্মুথ প্রোটেকশন করছে এই ডিসপ্লেকে প্যান্টা গ্লাস তো বুঝতেই পারছেন সব দিক থেকে এটা শক্তপোক্তই আছে এই ঘড়িতে অজস্র ওয়াচফেস ব্যবহার করা যাবে শার্ক ওয়্যার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে iOS অ্যান্ড্রয়েড বোথ প্ল্যাটফর্মে পাওয়া যায় তো ওইটার থ্রুতে আপনারা এখানে অজস্র ওয়াচফেস ফ্রিতেই ব্যবহার করতে পারছেন 68 এর রেটিং রয়েছে পানিতে ভেজাতে পারবেন স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন আমরা একদম পানিতে চুবিয়েও দেখছিলাম তারপর ট্যাপের নিচেও ধরছিলাম তো সব জায়গায় এটা সার্ভাইভ করেছে কোনোভাবে পানি ঢোকেনি তো আশা করছি এটাতে পানি নিয়েও সমস্যা পড়বেন না তবে আমার সাজেশন থাকবে এটা নিয়ে সাঁতার টাতার না কাটা উচিত বা পানির গভীরে না গেলেই ভালো অবশ্যই সল্ট ওয়াটারে ভিজানো যাবে না সেক্ষেত্রে দেখবেন বিক্রিয়া করে এটা নষ্ট হয়ে যাবে ভাই এই ঘড়িতে চ্যাট জিপিটির সাপোর্ট রয়েছে চ্যাট জিপিটিও পেয়ে যাচ্ছেন এখানে যেটা অবশ্য একদম নতুন কিছু আমি বলবো না কারণ অনেক চাইনিজ স্মার্ট ওয়াচেও আমরা এই বিষয়টা পেয়েছি তবে হ্যাঁ এটা প্রয়োজনীয় জিনিস যেহেতু চ্যাট জিপিটির উপর আমরা এখন অনেকটাই নির্ভরশীল জিনিসটা আপনার হাতের কবজিতে চলে আসলো আর কি বাই দ্য ওয়ে বলছিলাম না ওয়াচফেস ব্যবহার করা যাবে 100+ ওয়াচফেসের পাশাপাশি আপনি এআই ওয়াচফেসও ব্যবহার করতে পারছেন থাকছে গেম মনিটরিং মুড ওই যে গেমিং ডিভাইসের সাথে ব্যবহার করলে আর কি গেম মনিটরিং এর একটা অপশন আছে এখানে এটা মনে হয় না আপনার খুব একটা কাজে লাগবে বাট আপনি মনিটর করতে চাইলে মনিটর করতে পারবেন আর কি এর পাশাপাশি আমরা দেখছি এখানে 100+ স্পোর্টস মোড রয়েছে যারা ওয়ার্কআউট করেন জিম করেন একটু হেভি হাত রয়েছে মানে শক্তপোক্ত আর্মস বাইসেপ বড় তাদের হাতে বা এই ঘড়িটা বেশি মানাবে কারণ এইটা একটু বড় সড়ো আমার মতো চিকন হাতে জিনিসটা খুব একটা যে মানসিক হচ্ছে এমন না তারপরেও যার যার নিজস্ব পছন্দের ব্যাপার থাকেই বাট আমার কাছে মনে হয়েছে একটু হেলদি হ্যান্ড একটু বড় সড়ো তাদের হাতে এই ঘড়িটা বেশ ভালো মানায় আর এদিকে স্পোর্টস মোডের কথা বলছিলাম আপনি এখান থেকে 100+ স্পোর্টস মোড পেয়ে যাবেন যেগুলো ব্যবহার করতে পারবেন প্রয়োজনীয় সেন্সরস আছে যেমন হার্ট রেট সেন্সর এটার অ্যাকুরেসি ভালো ছিল 95-96% এর অ্যাকুরেসি বলা যেতে পারে স্টেপ কাউন্টিংটাও ভালো দিয়েছে এই স্মার্ট ওয়াচটি একদম 100% একুরেট না একটু বাড়িয়ে দেখায় বাট অনেক ঘড়ি চাইতেই ভালো রেজাল্ট করছে এর পাশাপাশি স্লিপ কাউন্টিং ওয়েদার আপডেট দেখা মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা ফোনে আসা যাবতীয় নোটিফিকেশন পাওয়া এই বিষয়গুলো কিন্তু একদম ঠিকঠাক আছে এরপরে
কল কোয়ালিটি, এইটার লাউডনেস ভাই যথেষ্ট ভালো। একটা স্মার্টফোন লাউড স্পিকার দিলে যেমনটা হয় ওরকম লেভেলের সাউন্ড আমরা পেয়েছি। ইভেন এটার মাইক্রোফোন কোয়ালিটিও ভালো, তো কথা বলার জন্য এই ঘড়িটা ভালো হচ্ছে। রয়েছে কিন্তু এনএফসির সাপোর্ট, যে বিষয়টা ঘড়িতে রেয়ার। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 একদম লেটেস্ট কানেক্টিভিটি আমরা দেখছি। 10 মিটার্সের মধ্যে খুব ভালোভাবে কানেকশন পাচ্ছিল, অবস্টিকাল না থাকলে আর কি। ঘুরে ফিরে যদি চলে আসি এদের অ্যাপ্লিকেশনে, এদের অ্যাপটা একটু ডিফারেন্ট মনে হয়েছে, রেগুলার স্মার্ট ওয়াচগুলোর চাইতে একটু ডিফারেন্ট ভাবে ওরা সাজিয়েছে। তবে প্রয়োজনীয় সবকিছু এখানে রয়েছে। পাশাপাশি বলছিলাম ওয়াচ ফেসগুলো, হ্যাঁ সেগুলো পাবেন। এছাড়াও নোটিফিকেশনের বিষয়গুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। মোটামুটি টোটাল কন্ট্রোল প্যানেলটাই আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখন আমি কেন শুরুতে বলছিলাম এই ঘড়িটা রেগুলার স্মার্ট ওয়াচের চাইতে অবশ্যই স্পেশাল। ফার্স্ট অফ অল এই ঘড়িটা একটা রাগেড স্মার্ট ওয়াচ, তো সেই জায়গা থেকে এটা বেশ শক্তিশালী, শক্তপোক্ত বলতে পারেন। তারপরে এর ইউআইটা ভালো লেগেছে আমার কাছে। দ্বিতীয়ত ভালো লেগেছে এর ডিসপ্লেটা অবশ্যই ভালো। ডিসপ্লেটার ব্রাইটনেস ভালো, ডিসপ্লেটা টাচ রেসপন্স ভালো এবং কালারফুল ডিসপ্লে। আর দিন শেষে ব্ল্যাক শার্কের ঘড়ি একটা ব্র্যান্ডেড স্মার্ট ওয়াচ। বাই দ্য ওয়ে ব্যাটারির কথাই তো বলা হলো না। ব্যাটারি রয়েছে এর মাঝে 300 mAh এর, যেটা এরকম একটা ঘড়ির জন্য স্ট্যান্ডার্ড বলা যায়। তো এইটা যদি মোটামুটি রেগুলার ইউজেসে থাকেন, জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করছেন, মাঝে মধ্যে কানেক্ট করছেন, মডারেট ইউজেস, সেই ক্ষেত্রে বলা যেতে পারে 7 days এর কাছাকাছি একটা ব্যাকআপ পাবেন। বাট হেভি ইউজেস লাইক আপনি সবসময় ফোনের সাথে কানেক্ট করে রাখছেন, অনেকটাই কল টল ধরছেন, এটাতে বিভিন্ন রকমের আসছে, কি নোটিফিকেশন আসছে, তখন গিয়ে এর ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম পাবেন। আবার যদি এমনটা হয় জাস্ট এই ঘড়ি আমি যেভাবে ব্যবহার করি আর কি, তখন ব্যাটারি ব্যাকআপ আরো কিছুটা বেশি পাওয়া যাবে। এই ঘড়িটা ভাই আমি রিকমেন্ড করব। এই ঘড়িটার দাম হচ্ছে গিয়ে রাইট নাও 6500 টাকা। আর প্রথম 30 জনে যে বলছিলাম একটা ইয়ারফোন ফ্রিতে পেয়ে যাচ্ছেন, সাথে 6 মাসের ওয়ারেন্টি রয়েছে। তো এরকম প্রাইস পয়েন্টে অবশ্যই আরো ঘড়ি পাওয়া যাবে, কাসলেক্টের অনেক ঘড়ি পাওয়া যাবে, আরো হয়তো আপনারা এমএসফিডের পপ সিরিজের ঘড়ি পাবেন। বাট ওদের সাথে কম্পেয়ার করতে গেলে এটা ডিফারেন্ট জিনিস। ফার্স্ট অফ অল যারা স্পোর্টি লুকের এবং অবশ্যই রাগেড স্মার্ট ওয়াচ পছন্দ করে থাকেন তাদের ভালো লাগবে। আগে ডিজাইন দেখে পছন্দ করেন, যদি আপনার পছন্দ হয় তাহলে আমি বলবো এই ঘড়িটা অবশ্যই আপনারা চয়েস করতে পারেন। এবং আশা করছি আগামী বছরখানেক বা 6 মাস অ্যাটলিস্ট এই ঘড়ি আমার হাতে আপনারা দেখবেন। আমার নিজের ভালো লাগছে আর কি। সো রিকমেন্ডেড। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই নতুন জিনিস অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং খুব শীঘ্রই আশা করছি ব্ল্যাক শার্কের দারুণ সব প্রোডাক্টের রিভিউগুলো আমাদের চ্যানেলে পাবেন। ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।